পটুয়াখালীর বাউফলে জনগুরুত্বপূর্ণ একটি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের কাছে অবরুদ্ধ হয়ে পড়েন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার দুপুরে উপজেলার বগা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে প্রায় 1 ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন মন্ত্রী। স্থানীয়রা জানায়, সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য মঙ্গলবার দুপুরে সেতুমন্ত্রী বগা ফেরিঘাটে পৌঁছান। সেখান থেকে নদীর পূর্ব পারে আয়োজিত এক সভায় যোগ দিতে ফেরিতে ওঠেন। তবে সভাস্থলে মন্ত্রীর যাওয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। মন্ত্রী পূর্ব পারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে বিভিন্ন দিক থেকে ঘিরে ফেলে সেতুমন্ত্রীর গাড়িবহর অবরুদ্ধ করা হয়। সে সময় উভয় পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। প্রায় 1 ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের সহযোগিতা নিয়ে সেতুমন্ত্রী একই ফেরিতে পশ্চিম পারে ফিরে যান। পরে তিনি গাড়িবহর নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন। এদিকে অবরুদ্ধ থাকার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। জেলা বিএনপির শীর্ষ নেতারাও গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। বাউফলবাসীর এটা প্রাণের দাবি, কিন্তু যেখানে আজকে সরকার প্রধান তারেক জিয়া প্রধানমন্ত্রী, তার ছবি লাগানো হয় নাই, শুধু মন্ত্রীর ছবি লাগানো হয়েছে। এখানে তারেক জিয়াকে অপমান করা হয়েছে। যেখানে আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান নাই, সেখানে আমি মনে করি এই দেশে মন্ত্রীর কোনো কাজ নেই।